মধুপুর নামের একটি ছোট্ট গ্রামে নবীন নামের এক গরিব কাঠুরে তার স্ত্রীর সাথে বসবাস করত। নবীন প্রতিদিন জঙ্গল থেকে শুকনো কাঠ কেটে বাজারে বিক্রি করে তাদের সংসার চালাত। একদিন সকালে নবীন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে দেখতে পায় একটি সিংহের ছানা আহত হয়ে রক্তাক্ত অবস্থায় বড় একটা গাছের নিচে বসে আছে। আরে, এ তো একটি সিংহের ছানা, কিন্তু ওর গায়ে এত রক্ত কেন? যাই কাছে গিয়ে দেখি। এ কি সিংহ ছানা, তোমার গায়ে এত রক্ত কেন? কিভাবে আহত হলে? বুঝেছি, তোমার মাথায় হয়তো এই গাছের ডালটি ভেঙে পড়েছে। তুমি চলো আমার সাথে আমার বাড়ি, আমার গিন্নি তোমার চিকিৎসা করতে পারবে। এই বলে নবীন সিংহের ছানাটিকে তাদের ঘরে নিয়ে আসে। এ কি, ওকে তুমি কোথায় পেলে? আরও আহত হলো কি করে? আর বলো না গিন্নি, কাঠ কাটতে যাওয়ার সময় দেখি বড় গাছটির নিচে আহত অবস্থায় পড়ে আছে। মনে হয় গাছের কোনো ডাল ভেঙে পড়েছে। আচ্ছা, গিন্নি, তাড়াতাড়ি ওর চিকিৎসা করতে হবে, না হলে আর বাঁচানো যাবে না। হ্যাঁ ঠিক বলেছ, তাড়াতাড়ি ওকে আমার কাছে দাও। এরপর নবীন ও তার স্ত্রীর সেবায় সিংহের ছানাটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। নাও, ও তো এখন অনেকটা সুস্থ, ওকে আবার জঙ্গলে ছেড়ে দিয়ে আসো। না গিন্নি, আমি ভাবছি ও পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের সাথে রাখব। ইহ, তুমি কি বলছো? আমাদের নিজেদেরই চলতে কষ্ট হয়, ওকে কি খাওয়াবো? সেই নিয়ে তুমি চিন্তা করো না, উপরবালা কোনো একটা ব্যবস্থা করবে। তোমরা এত চিন্তা করো না। সিংহ ছানা, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। এখন আমার কথা মন দিয়ে শোনো। হ্যাঁ সিংহ ছানা, বলো তুমি কি বলতে চাও? জঙ্গলের মাঝে যে ছোট্ট পুকুরটি আছে, তার পাড়ে যে বড় একটি গাছ আছে, সেখান থেকে একটি পাতাওয়ালা ডাল নিয়ে এসো। সিংহ ছানা, সেই পাতাওয়ালা ডাল দিয়ে কি হবে? সেই ডালটি প্রতিদিন আমার মাথায় ছোঁয়ালে একটি করে সোনার মোহর পাবে। পরের দিন নবীন জঙ্গল থেকে সেই গাছটির থেকে একটি পাতাওয়ালা ডাল ভেঙে নিয়ে আসে। এই যে সিংহ ছানা, তোমার কথা মতো আমি সেই গাছটির থেকে একটি পাতাওয়ালা ডাল নিয়ে এসেছি। নাও, এবার ডালটি আমার মাথায় ছোঁয়াও। তবে এটা মনে রেখো, ডালটি প্রতিদিন একবারই আমার মাথায় ছোঁয়াবে। সিংহ ছানার কথা মতো নবীন ডালটি তার মাথায় ছোঁয়ায় এবং সাথে সাথে তাদের সামনে একটি সোনার মোহর চলে আসে। এইভাবে তারা প্রতিদিন একটি করে সোনার মোহর বের করতে থাকে এবং তা দিয়ে তাদের সংসার ভালোই চলতে লাগে। হঠাৎ একদিন, আরে, এরা দুজন তো আগে ঠিকমতো খেতেও পারতো না, এখন দেখছি প্রতিদিনই বাজার থেকে ভালো ভালো বাজার করে আনছে। ব্যাপারটা তো দেখতে হচ্ছে। পরের দিন সকালে যখন নবীন গাছের ডালটি সিংহ ছানার মাথায় ছোঁয়ায়, তখন নবীনের প্রতিবেশী স্ত্রী জানালা দিয়ে দেখে ফেলে। আরে, এটা তো একটি সিংহের বাচ্চা। ওরা ওটার সাথে কি করছে? আচ্ছা, তাহলে এই ব্যাপার। বিষয়টা তাড়াতাড়ি কর্তাকে বলতে হবে। তারপরে নবীনের প্রতিবেশীর স্ত্রী তার স্বামীকে সব জানায়। কি বলছো গিন্নি? লাঠি সিংহের মাথায় ঠেকিয়ে মোহর বের করছে? তবে আর বলছি কি? তাহলে কাল সকালে যখন ওরা দুজন বাইরে যাবে, তখন আমরা ওদের ঘরে যাব। হ্যাঁ, ঠিকই বলেছ। যখন ওরা কেউ ঘরে থাকবে না, আমরা তখন যাব। পরের দিন যখন নবীন ও তার স্ত্রী বাজারে যায়, তখন নবীনের প্রতিবেশী এবং তার স্ত্রী হাতে লাঠি নিয়ে ওদের ঘরে আসে। আরে, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি লাঠিটি ওর মাথায় ছোঁয়াও। আরে, মাথায় তো লাঠি ছোঁয়ালাম, কিন্তু মোহর আসছে না কেন?
অনেকক্ষণ এভাবে চেষ্টা করার পরে যখন মোহর আসে না, তখন নবীনের প্রতিবেশী তার হাতের লাঠি দিয়ে সিংহছানার মাথায় আঘাত করে। আর তখনই সিংহছানা জেগে ওঠে এবং নবীনের প্রতিবেশীকে কামড়াতে যায়। আর তখনই নবীন ও তার স্ত্রী চলে আসে। তোমরা এখানে কি করছো? নবীন, আমাকে বাঁচাও ভাই, আমি আর কোনোদিন লোভ করব না, আমাকে ক্ষমা করে দাও ভাই। এরপর নবীন তাদেরকে ক্ষমা করে দেয় এবং সে ও তার স্ত্রী সিংহছানার সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এই গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর এই রকম আরও নতুন নতুন কার্টুন গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করুন মিলিটুনস চ্যানেলটি। ভালো থাকবেন, ধন্যবাদ।